হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু সানডে জন্য দেখো সবাই নাচানাচি করছে, কারণ প্রতিটা সপ্তাহে একটা দিনের জন্য আমরা ওয়েট করে থাকি কখন সানডে আসবে আর কখন একটা ছুটির দিন পাবো। মিঠি সারাদিনই আজকে আমাদেরকে পাবে, সেজন্য তো ভীষণই আনন্দ লাগে। তো ঘুম থেকে উঠে মিঠি নিচে নেমে আগে দাদান ঠাম্মির সাথে নাচানাচি করছে। এটা আমাদের ডেলিকারি রুটিন, মানে ও নিজেও নাচবে আর দুজনকে সাথেও নাচাবে। তারপরে কি সকালে খেতে বসে গেলাম, যেহেতু আমরা স্কুলে ভাত খেয়ে যাই, তো সানডের দিনও আমরা সকালেই ভাতটা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে এই দুপুরবেলা ভাবলাম কিছু খাই। আর মিঠি প্রতিদিনই প্রায় পেয়ারা মাখা খাবো বলতে থাকে, তাই ওর জন্য একটু পেয়ারা মাখলাম একদম দোকানের মতন করে। ওকে একদিন দোকানের পেয়ারা মাখা খাইয়েছিলাম, তারপর থেকে ওর জিভে এতটা মানে স্বাদ লেগে আছে, ও প্রায়ই বলে। তো পেয়ারা মাখা দেখো মিঠি কিন্তু খুব এনজয় করে খেলো, সাথে কিন্তু আমরাও খেয়েছি, শুধু মিঠি খাইনি, আমাদেরও বেশ ভালো লেগেছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 4টার মতন। তো আমরা দেখো ব্যাকগ্রাউন্ডে রিং লাইট আছে, রিলস বানালাম। আমরা বলতে আমার সাথে আরেকজন আছে, ওই যে দেখো সাথে মেঘনা রানী আছে। ওকে যেহেতু আজকে সানডে ছিল, তো ওকে ডেকে নিলাম রিলস বানানোর জন্য। আর এখন আমরা একটু দোকানে যাবো, একটু কিছু শপিং করতে, হাতে যেহেতু টাইম আছে, যাকে বলে টাকা চুল করছে, তো যাই একটু খরচা করে আসি। আমি আর মেঘনা এখন যাব, পার্কে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখি কি কি হয়, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, চলো আমার সাথে তোমরাও। তো চলো। বাদ যাবে কি তোর খরচা কোনোদিন? আমি বারবার করে বললাম এই রাস্তায় বন্ধ আছে, যাওয়া যাবে না। ও আমাকে ওই মরণ ফাঁদ দিয়ে নিয়ে যাবে, তার মধ্যে আমি পড়ে আছি এই যাবার সেই হিল জুতা। এই হিল যা, তুই যা। আমি যদি ঘুরে যাবো কোথায়, ঠ্যাংটা কোথায় রাখবো? তো মাথার উপরে হিল জুতো পরে যাবো না আমি। মেঘনা চল ঘুরে, তুই আয়। না আমি যাবোই না। তুই আসবি কি? ড্রেন ঘোরা হচ্ছে, কি করছে না? তুই তো এখানে থাক, আমি ঘুরে আসতেছি ওইদিকে। ও পড়লে পরে ব্রেক ঢুকে যাবে গলার মধ্যে। আর তো কি চাস বৌদি মারা যাক? আমার বাড়িতে মেয়ে আছে, আমার বোন আছে, যাবোই না। তুই আসলি আমি ঘুরে গেলাম, টাটা। আমার কোনো ট্যালেন্ট নেই, তুই আয়। পুরকিটা ক্ষুদিরাম ফাঁসি দিছে, আমি যাবই না। আমরা যাচ্ছি সেই বাধা বিঘ্ন পেরিয়ে, না মানে আমি যাইনি ওই রাস্তায়, আর ওকেও আসতেই হলো। তুই কেলা পাজি মেয়ে, ও আমাকে ওই মরণ ফাঁদ দিয়ে নিয়ে যাচ্ছিল। মানে আজকে আমার ইতি হয়ে যায়। তো আমার তোমাকে নিয়ে গর্ব, তুমি এইটুকু রাস্তা পার করতে পারলা না ভাই। গোটা রাস্তা থেকে লাফিং গ্যাস খাই যাচ্ছিস। আমি এই যে বললাম আমার বাড়িতে মেয়ে আছে, বোন আছে, ওটাকে পর্যন্ত ইস্যু করতেছে যে হচ্ছে আমি ওটা আমি কেন বলিনি আমার বোন আছে, আমার ননদ আছে, কেন কথাটা বললাম না? ওটাই বলে আমার বলে কার সাজি বলে, বদমাস মেয়ে একদম। এটা যে বাড়িতে যাবে ভাই, সে বলবে হ্যাঁ একটা পিস আসছে। আমরা কিন্তু এই পাত্রের জন্য পাত্র খুঁজছি। হ্যাঁ, সুপাত্র যদি থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। মেয়ে আমাদের খুবই ভালো, দারুণ ড্যান্স করে পেট ভরাবে সবার। রান্না বান্না কিন্তু কিছু পারে না, পারিস কি তুই? তো এখন যাচ্ছি, আর আমাদের ওই বাড়ির সামনে গেট খোঁড়া, মানে মাটি খোঁড়া হচ্ছে, ড্রেন হবে জন্য। সো টোটোকে ডাকা, সেজন্য টোটো ঢুকছে না ভেতরে। টোটোতে কিন্তু আমাদের হচ্ছে নিরামিষ জন্য আমি তেমন কিছু খেতে পারবো না, আর তার মধ্যে আমি ডায়েট করছি, আমি কিন্তু একদম কিছু খেতে পারবো না। আমার খাওয়াও নিষেধ, খাওয়ানোও নিষেধ, কিন্তু বলে দিলাম আমার কিন্তু খাওয়ানোও নিষেধ আছে, বুঝলি? ঠিক আছে। এখন যাচ্ছি স্মার্ট পয়েন্টে, সেখানে কিছু জিনিস কেনার আছে, মানে বাদ ছিল, আগের দিন কেনা হয়নি। তোমরাও চলো। কি বললি কথাটা? চিজ খাও তাহলে রোগা হবে। চিজ নি বল, তো চিজ নে, বড় থেকে প্যাকেটের চিজ নে। আমার একমাত্র ননদ দেখো কত ভালো চায়, বৌদির ভালো চায়। আমি তো ডায়েট করছি, আমি যেন চিজ কিনি। হ্যাঁ, বদমাস মেয়ে ছেলে। না ইয়ার কি না, ইয়ে নে তো সুইট কর্ন। একটা সুইট কর্ন কোথায় আছে? সুইট কর্ন কেন নিচ্ছি? সুইট কর্ন
যেটা আমার ভীষণ দরকারি। না, বেবি কর্ন নিচে। তুই কি করে জানিস? জিনিস আছে এখানে। এখান থেকে আমি পারফিউম নিয়ে গেছিলাম, একটা খুবই ভালো ছিল। এই যে এখানে একটা আকাশি কালারের একটা পারফিউম দেখ, ছোট থেকে বের কর, ছোট আকাশিটা। চরম গন্ধটা। না না, এখানে ইউজ করা যাবে না, মানে এমনি খুলে করতে পারিস, কিন্তু স্প্রে করিস না। একটু আনকমন গন্ধটা। এর আগে ইউজ করছি, এই যে এটাও খুব ভালো। এটাও ভালো। এটা অ্যাকচুয়ালি কি পকেটে মানে ব্যাগের মধ্যে থাকে, স্কুল গেলে পরে সুবিধা হয়। এই ভালো লাগছে তো আমাকে চুলটা। তোমাকে ভালো লাগবে না তো কাকে ভালো লাগবে? না, আইব্রো তোলা হয়নি, ভালো লাগছে না। না না, ভালো লাগছে, ভালো লাগছে। এটা নেবো, বেশি দামও না। আচ্ছা, তেমন কিছু কাজের কিছু মানে নিতেই হবে বা শপিং করতে হবে কোনো ব্যাপার নেই, কিন্তু এই যে বাইরে বেরোবো, বাড়িতে বসে কি করবো, সেই জন্য মানে লাগবে, প্লাস না পড়াশোনা হবে, এরকম টাইপের জিনিস আমরা কিনছি। তো এটা একটা সুইট কর্ন একটা, আর দেখি কি কিনা হবে, তো তোমরাও চলো। এই দোকানে শপিং আমাদের কমপ্লিট। বেশি কিছু কিনিনি, টুকটাক 2-3টে জিনিস কিনলাম, যেমন ওই পারফিউমটা কিনলাম, একটা সুইট কর্নের প্যাকেট আর একটা ডায়েট চিরা। এই 3টে জিনিসের দরকার ছিল, কিনে নিলাম। তো এখন যাচ্ছি আমরা ব্লাউজ কিনতে। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো, মানে না গরম না ঠান্ডা, বেশ ভালো লাগছে। আর তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো। ওটা বালিশ দিয়ে দাও। অনেকটা চলাইছে, ওর জন্য রেস্ট নিচ্ছি একটু। এখন এলাম ব্লাউজ নিতে। হবে? আমার কিছু ব্লাউজের দরকার ছিল, কারণ আমার ব্লাউজ সে একঘেয়েমি হয়ে গেছে, সেজন্য কিনতে চলে এলাম। তো এই দোকানে এসে আমার ততটা পছন্দ হয়নি, আগে কিনেছি এই দোকান থেকে, কিন্তু অতটা ভালো লাগলো না, সেজন্য আবার ম্যাচিং সেন্টারে গেলাম। এটা যেমন পুরো আরাম হবে, এটাতে বলে দে কোনদিকে বল। গান্ধীকে দাদু। দাদু? তোর বয়স কি, তোকে কি কচি খুকি ভাবিস নিজেকে? দাদুই তো হবে, চিনি তো। কাকু হবে, চিনি। ওই এমন কোন টোটো চালায় ও চেনে না, সবাইকে চেনে। যে যে টোটো চালায়, যদি মনে করে একটা পেশেন্ট উঠে, ওকে আর হসপিটালে পৌঁছাতে হবে না। মেঘনা মনে হয় টোটো ইউনিয়নের মনে হয় কেউ হয় মনে হয়, এমন কোনো ইয়ে নাই। আমাদের শপিং হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। এই যে শপিং। তুই এত আসছিস কেন? আমার একটা কলিজানো শুকিয়ে গেছে, টোটোতে বসে থাকতে থাকতে। সেভ ড্রাইভ সেভ লাইফ, জানিস? সেভ ড্রাইভ সেভ লাইফ জানিস কি তুই? একদম ঠিক আছে। আধা ঘন্টা লাগবে না আসতে? হাসি যাচ্ছিস সমানে। আরেকটু আসতে চলো। আমাকে একটু শিখাও তো। টোটো তোমার থেকে টোটো চালানো শিখবে ও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হাতে ধরে শিখাই দিবে। চলে এলাম বাড়িতে, এসে আগে ব্লাউজগুলো পরে দিচ্ছি। কেমন লাগছে দেখো, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে টপস পরে আছি, আর স্কার্টটার সাথে কিন্তু দারুণ লাগছে। কেউ বুঝতেই পারবে না এটা ব্লাউজ, ভীষণই সুন্দর লাগছে। তবে একটু ঢিলা লুজ হয়েছে, এটা ঠিক করতে হবে। দারুণ লাগছে। আরও কিছু নিলাম, তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। ব্লাউজটা নিলাম, দেখো এটা কি সুন্দর। স্লিভলেস ব্লাউজ আমার নেই, তো এটা কিন্তু ভীষণ স্টাইলিশ, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে জানো। তো এখন হচ্ছে সন্ধ্যের টিফিনে হচ্ছে একদম অল্প তেল দিয়ে, তেল মশলা দিয়ে আর কি। আমরা এটা প্রতিদিন, মানে প্রতিদিন না, প্রায় দিনই খাই। এখন আমাদের খাওয়া হচ্ছে ডায়েট ঘুগনি, একদম তেল ছাড়া। হ্যাঁ, সবাই আমরা ডায়েট করছি। কিরে, কেমন আছে তেল ছাড়া ঘুগনি? ভালো লাগছে? ওকে পোড়া বিরিয়ানি দিব, ওটা ওর টেস্ট। পোড়া যা দিব, আমার হাতে যা খাবে তাই ওর ভালো লাগে। মেঘনা টোটোওয়ালাটা
টোটোওয়ালা মানে একটা অসুস্থ রোগীকে যদি উঠায় তাহলে ওখানে হাঁটা দেয়। প্রথম দিন মানে টোটো নিয়ে বাড়াইছে, জিন্দিগিতে টোটো চালাই নাই। দেখো কি যে বলে কি প্রথমবার আজকে বাড়ালাম তো, মেঘনাতে গোটা রাস্তা হাসতে হাসতে আসলো। তো আর কি, এই ছিল সারাদিন। তোমাদের আজকের এই ব্লগটি কেমন লাগলো? আমরা তো ভীষণ হাসাহাসি করলাম, আনন্দ করলাম। তো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য ভিডিও।